হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজি, আর আমরা রিঅ্যাক্ট করতে হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 48। এই 48 দেখলাম না আগের দিন আমরা 47 দেখেছি, আর এখন বসেছি 48 নিয়ে দেখতে। মাঝখানে একদিন আমরা গ্যাপ দিয়েছিলাম, মানে তারপরে পরপর ভিডিও আসছে আবার। মানে একদিন পুরো লোডশেডিং ছিল আমাদের এখানে, সেই কারণে ভিডিও আসেনি। মানে বিরাট লেভেলের কষ্ট করেছি আমরা, সারাটা রাত আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, মানে তারপরের দিন রাত আর একটা দিন পুরো কারেন্ট ছিল না, প্রবলেম হচ্ছিল, তো ওই জন্য ভিডিও আসেনি। যাই হোক, আবার সবকিছু ঠিক হয়ে গেছে, তো আবার ভিডিও দিচ্ছি ঠিকঠাক ভাবে। তো যাই হোক, ব্যাচেলার পয়েন্ট সিজন 4 দেখতে বসেছি, আর 48 নম্বর এপিসোড নিয়েই বসেছি। তো চলো বেশি দেরি না করে আগে একদম। ইভা, আছো কেমন? তারা আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হাই, ভালো আছি। আপনার শরীর এখন ভালো? হাই, এক্সের ভালো, শরীরটা এক্সের হালকা হালকা লাগতেছে। ওই কিন্তু 5-7 দিন ধরে রাত্রিকালীন খাওয়ান খাই না, বুঝছো? কেন খান না কেন? তুমি না বলছো রাত্রিকালীন না খাইয়া থাকতে? আমি তো না খেয়ে থাকতে বলি না হাবু ভাই, আমি বলছি কম কম খেতে। আর 5-7 দিন ধরে না খেয়ে থাকলে কি আপনার ওজন কমে যাবে? আপনাকে তো মিনিমাম 3-4 মাস ডায়েট করতে হবে। কি করতে হবে? ডায়েট মানে আপনি যে খাবারগুলো খান সেগুলো একটু কম কম খেতে হবে। আচ্ছা, আর অবশ্যই এক্সারসাইজ করতে হবে। এটা আবার মানে ব্যায়াম করতে হবে। ব্যায়াম করতে হইবে? আমি তো প্রত্যেক দিনে ব্যায়াম করি। এই যে মনে করে কাপড় চোপড় ধোই, ঘর দুয়ার মুছি, ঝাড় দিই, আবার রান্না বান্নাও করি। আর কি করি জানো? সন্ধ্যাকালীন এরকম করে বলতো প্রত্যেক দিন ব্যায়াম করি। ভেরি গুড, এরকম 3-4 মাস ব্যায়াম করতে থাকেন, দেখবেন আপনি একদম হ্যান্ডসাম হয়ে গেছেন। ইয়ে দেবো বাবু ভাই সরি, মানে আপনি দেখতে খুব সুন্দর হয়ে যাবেন। সত্যি বলতে আছো? তাহলে তো খুব ভালোই বে। এই বা বলছিলাম, তোমার ওই ছাত্রীরা কোথায়? তারা একটু নাচবে না? আমি একটু দেখ। ক্লাসের সময় তো থাকা যাবে না হাবু ভাই। ওই যে বাচ্চাদের গার্ডিয়ানরা মাইন্ড করবে। কারা মাইন্ড করবে? মানে বাচ্চাদের সাথে তাদের মারা আসে না, যদি আপনাকে দেখে খুব মাইন্ড করবে। মাইন্ড করবে না? আমি তাদের সাথে ওখানে বসে বসে নাচ দেখবো আর তালি দেবো, এরকম করে। এরকম করে তালি দেওয়া যাবে না বসে হাবু ভাই। বললাম না মাইন্ড করবে। আচ্ছা, তাহলে মুই যদি বাচ্চাদের কোনো মাদের সাথে খাতির করে এখানে বসি, তাহলে তো কোনো সমস্যা হইবে না, তারা মাইন্ড করবে না। আচ্ছা, আপনাকে আসতে বলবো পরে, আপনি এখন যান, আমি বললে তখন আসেন। আচ্ছা তাহলে যাই। হ্যাঁ, ভালো থাকো। হাই, তুমি কিন্তু আইছো আমাদের বাসায়। আচ্ছা আল্লাহ, দাঁড়াও, একটা গন্ধি তো নেই নেই, বুঝে গেছি। এমনি খুব মজাদার, সবার সঙ্গে মানে একটা মজার একটা ইয়ে হয়। ম্যারিড ইভা আমার শুকাইতে বল। আমি তো তোর লগে কোনো কিছু লুকাই না, তুই তো এটা জানো না। লুকাই বহুত জিনিস লুকাইছিস এই পর্যন্ত জীবনে। লুকাই নিজে নিজে খাই, পরে আবার আমার ঠিকই করছিস। আরে বেটা, কি এক জিনিস লইয়া খালি কথা বলছ? লাইফে একবারই একটা প্রবলেম করছি, প্রবলেম করে তোর কাছে সবকিছু শেয়ার করে দিচ্ছে। এছাড়া আজ পর্যন্ত এতদিন ধরে তোর লগে আমার পরিচয়, তুই কি দেখছো মুই তোর দ্বারা কোনো কিছু লুকাই? এন্ড কি মুই একটা ঘটনা ঘটাইয়ে ফেলছি, তোর লগে শেয়ার করতে পারিনি। মোর দ্বারা সাফোকেশন হইতেছে, মনে হইতেছে তোরে জানাই না ভালো, পরে যদি কোনো ক্যাসাল হয়। কি হয়েছে আবার? অন্তরে বিয়ে করে লেছিস কেন? এ বেটা কি বলো না বলো? হ্যাঁ, মুই যদি অন্তরে বিয়ে করি তাহলে তো তোরে লইয়ে যাবো, তোর উকিল বাপ বানাবো। বেটা খালি অন্তরে লইয়ে বইরে দাও। আমার কি ভূতে কামড়াইছি? তুই অন্তরের মতো বিয়ে করবি আর আমি তুই উকিল বাপ রাখবি, আর আমি আইতে তোর উকিল বাপ হয়ে যাইও কেন? এত সহজ কাবিলানো? এই কাবিলা মুই এগুলোর মধ্যে নাই, তুই জানো। বারবার অন্তরের বিষয়টা টাইম আনিস না তো। আরে বেটা, অন্তরের বিষয় না, মুই অন্য একটা ঘটনা ঘটাইয়ে দিচ্ছি। তাহলে কোনটা? মোরদারে সেমিস্টার ফিজে 40,000 টাকা আছিল, ওই টাকা থেকে মুই 20,000 টাকা ইনভেস্ট করে দিচ্ছি অন্তরের হিসে। আবার তোর বেটা এক ব্যবসা। কোন ব্যবসা? বাচ্চুর ব্যবসারও ইনভেস্ট করে দিয়েছি বেটা। কিয়া? আরে হ বেটা,
এবার মুই ওখান থেকে 2টা ওভেন অর্ডার দিয়ে দিছি 20,000 টাকা 10,000 টাকা করে এক একটা, কিন্তু এটা মার্কেট প্রাইস কত আছে জানো বেটা? 18,000 টাকা। 2টা ওভেনের দাম হচ্ছে 36,000 টাকা। তুই বুঝতে পারবে না, মুই ঠিকঠাক বেচতে পারলে 20,000 ইনভেস্ট করে 16,000 টাকা লাভ, একদম নগদ লাভ। ইগুন সব তোরে কে বুঝেছে? বাচ্চা বুঝেছে কেন? আরে বাচ্চু বুঝাই তৈরি দেখে মুই তো ওই ওয়েবসাইটে গেছি, ওয়েবসাইটে যাইয়ে সবকিছু দেখে শুনে তারপর বুঝে নিজে ক্লিক করে অর্ডার করছি বেটা। আরে দূর বেটা, তুই ওয়েবসাইটের অ্যাড্রেস তুই খুঁজে পাইবি না গুগল তুই, যে তুই তো টাকা পয়সা হলে বাকি চলে যাবো। আরে ওয়েবসাইট হারাই দেখে ওইটা মালিক টালিক সবাই আছে না বেটা? মালিকই তো থাকবে বেটা তোর উপরে, তুই মালিককে কোনা হেবি। আচ্ছা শুভ, আমি বুঝলাম তুই এইসব কাজ করার আগে তুই আমার লোক একবার বুদ্ধি পরামর্শ আরে করবি না? বেটা এর লিগে তো কথা বলতে আছি, বাচ্চু আছে না টাকা লইয়ে যাইবে কই? উল্টা পাল্টা করলে তুই আর আমি গলা টিপে টাকা বাইর করে নিয়ে আসবো। এই বেটা বাচ্চুর কথা কয়, বাচ্চু সবার আগে পলাইবে বেটা, সব টিয়া হইসা লই এতে মালিশের টিকিট কাটি, পরের দিন মালিশে দায় চলে যাবে এতে। আর বেটা করবে না, ওর এস্টাবলিশ বিজনেস মুই বুঝতে হইনি ইনভেস্ট করছি, মুই বিজনেস স্টাডি পড়লা না, মুই তো পড়ালেখা করে বুঝতে হইনি তারপর টাকা ইনভেস্ট করছি, লাভ হইবে স্টাডি করে। মামা তুই যে কত আর কট খাবি তুই বুঝতেছিস না। বাচ্চু আমগো এলাকায় কোনায় থাকে এটা তুই জানোস? আরে বেটা এলাকাতেই তো থাকে, জানি না কোনায় থাকে? হদিস আছে কোনো? হ্যাঁ তার ফ্যামিলি মেম্বার কারো তুই চিনস? তুই যে বাচ্চুর কত যে টাকাটা দিয়ে দিছিস তুই বাচ্চুরে যে আমি কতবার হিড়াইছি, বাচ্চু আমার মতো ডরায়। আজ পর্যন্ত বাচ্চু পাইছে আমার 500 টাকা ইনভেস্ট করে তো এটার পিছনে পাইছে কখনো? আচ্ছা মুই বুঝতে পারছি তুই কোনো ইনভেস্ট করো নাই, কিছু করো নাই বেটা, মুই ইনভেস্ট করছি, মুই একটা রিস্ক নিয়েছি, তুই বোঝো বেটা। যদি মোর টাকা লইয়ে ভাগ্যেই যায় সবাই, বাচ্চুরে খুঁজতে বাইর করবে না, কিন্তু বাচ্চু যদি অন্যান্য ফুসলি বাসলে ইনভেস্ট করে ইয়ে ফেলতো তাহলে কিন্তু বিপদ হইতো। হাবু যদি টাকা দিয়ে ফেলতো বা পাশাপাশি করে ফেলতো তাহলে একটা ক্ষতি হয়ে যেত না, এটা কি টাকা উঠাইতে পারতো? মুই করছি, মুই কইলে তো তোরে জানাইলাম, আর যদি খাইয়ে যাই তুই আর আমি মিলে বাচ্চুরে 2টা টাকা তুলে নিয়ে আসবো। আরে পাগলা করতে কামড়াইছে, তোর টেয়া তুই দায় চলে যাইবা, তোর টেয়া তুই হেবা, আর আমি প্রত্যেক বারে যা তোমার উদ্ধার করবো সবকিছু তোর। কেন একটাও আমি তোর হেল্প করতে পারতো না, এবার সেমিস্ট্রি ফি টাকা যখন দিতে যাবি না, আমাকে যখন টাকা চাইবি না, একটা টেয়াও দিতাম না তোর। আমার একবার জিজ্ঞেস করছো শুভ তুই? আরে কাবিলা মুই তো বললামই, মোর সাফোকেশন হইতেছে দেখি তো তোর দ্বারা এখন শেয়ার করলামই। হ্যাঁ সে কাবিলের যদি বলো এখন ইনভেস্ট করে আমার দিয়ে ব্যান্ডেজ লাগানো ছাড়া কোনো উপায় থাকতো না। রেস্টুরেন্টে যাই কখনো তো বলস না বন্ধু 2 টাকা দিলাম কিছু খাইস, আর বাচ্চারা তুমি 20 টাকা ইনভেস্ট করে এসছো, বুঝবার ঠেলা যেতে ধরাটা খাইবে না এতে বুঝবা। আরে না লাভ হইবে, মুই বলতে আসি 1,000 টাকা লাভ হইবে, মুই বললে রাখলাম দেই। শিমু ইয়া এ কলকাতার ভালো একটা লই যায় আনতেছে তাড়াতাড়ি কর। কি জানি যে সিলাম কি লাগি আনতেছি না লই যায় বাবা। আর দিছেন নি হাই এলন তেল তাহলে একটু কম দিন, গ্যাস থেকে ঝামেলা করে। আচ্ছা দে মোহাম্মদ দাঁড়া। বেগুনে ডাক দেন। এ শুভ কাবিলা বাবু চলে আসেন। আয় জানা তোর মুড়ি খা। কাবিলা কোথায়? আইছি আয় বেটা তাড়াতাড়ি আয়। এ বান্ডটা আনছো? হ্যাঁ 1 ঘন্টা ধরে দিয়ে মুড়িটা মাখেন অনুমতি শেষ হলো নাই খা। মুড়ি গেলে তো পোতা হয়ে গেছে। তেল কম দিতে বলছে একটু মুড়ি দিয়ে গেল। সেটা এসে দেখো। কি অবস্থা শিমুল, কেমন আছো? আমরা কি মনে করি ছাদে অনেক বৃষ্টি পড়তেছে তো ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। সদন দুজনে মিলে বৃষ্টিতে ভিজি। কে রে শিমুল ভাইয়া কথা বলতেছে? কি বলো না বলো, বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসবে না? জ্বর আইলে কি, একটু না হলে জ্বর আইব, সমস্যা কি? আজকে মেডিসিন নিছো তুমি? আমি মেডিসিন নেব, বৃষ্টিতে ভিজি আই রিজোর্টে, তারপর মেডিসিন নেব। কে রে শিমুল? ভাইয়া কথা বলতেছি তো আমি। কাল লোকে কথা কইছ হ্যাঁ মুরগি না তুমি? হ্যাঁ ওই যে ছাদে তো অনেক বৃষ্টি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখা করে যাই। না আসলে সমস্যা নাই, তোর মনে কিছু বৃষ্টি লাই তুমি আগে ভাগে বাসা চলে গেছেন আজকে আবার। দাদা টমেটো লাই হ্যাঁ আপু ভাই, আশা ভাই, আয় বাবা। শুভ ভাইয়া। পাশা ভাই পালাবে। আমার শুধু ভালো করে পাশা ভাই বসেন না, পাশা ভাই তোমার পালিয়েছে। ডিস্টার্ব করে। আরে না 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 বাইরে বৃষ্টি হইতে আছে তো আগে মুড়ি মাখেন, আমরা মুড়ি কিনছি। খাও যা খাও। তোমার তো বৃষ্টিতে মানে নাচানাচি আছে একদম শেষ। হ্যাঁ সবাই একদম দৌড়াদৌড়ি করে চলে গেল। খাও মুড়ি। নাও নাও না 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 আপনারা তুমি কি বিচ্ছু নেই আবার বৃষ্টিতে? একটু আবু ভাই তাহলে দিতাম না, তাহলে না না লাগবে। বৃষ্টিতে ভিজলেও কিন্তু তোমার খুব সুন্দর লাগে। আই শিমুল এদিকে আসো, আসো তুমি ওখানে কেন, এখানে আসো। না না তুমি মুড়ি হয় সময় এ সুমলাই বয়। শিমুল এদিকে আসো, বসো।
আসো পাশে বসো। না এবার খাও আসো আমার পাশে বসো। ঠান্ডা লাগবে অনেক। আর কি খাই না দাদা আর কিছু লাগবে না, আমি কিছু বলতেছি, বসো না। যাও না এবার কাবিলা কাকে রাতে বলে বসতে আমি যাবো না কি হাসি শিমুল মজা হচ্ছে কিন্তু। বুঝাইছে? শিমুল খাও না। আর ইয়ে খাইতে নিগারে এমন ফ্রাইডে বসে আর কি সবাই খাচ্ছি না, এনে খা। খাও ভালো মাকে খাবো। এবার শিবুল আমার মার খায়। কাবিলা ইশারা করে দিয়ে যাচ্ছে শিবুলের কপালে দুঃখ তুমি আছে। একটা কাজ করছ না ভাইয়া, পড়া করি একটা দুধ চা বানাইলে যা মুড়ি দি দুধ চা দি সুগাইতে হেভি মজা। চা খাবেন আপনারা? আমি বানিয়ে নিয়ে আসি। আরে না তুমি কিনলে বানাবে, শিমুল তুই যাচ্ছ। আরে শিমুল তুমি বসো, তুমি মজা করে মুড়ি মাখা খাও, আমি চা। আরে বাবারে তুমি তো আমার বাসায় বেড়াইতে এসেছো, তুমি কি চা বানাইতে এসেছো? তুমি আরেকদিন খাওয়াইও। শিমুল তুই যাচ্ছ, আমি কি একদিন সবার জন্য চা বানায় খাওয়াতে পারি না? তুমি আরেকদিন বানাইও শিমুল। না আমি আজকে বানাবো। যাও এবার শোনো কি? আমার চাই বেশি চিনি দিও না আমারটা তো দিও না। আচ্ছা শিমুল আরে যা দিবেন তাই হইবো। আর আপনি যদি বিষও দেন তাও খাইলাম। আজকে মেডিসিন নেন না? হুম না মেডিসিন নিয়ে আর আগে বরফেট খেতে না, ডাক্তার বলে দিছে তো। কি দোনোকে মিলে দেখি মেডিসিনের কথা কোন আর কি মেডিসিন দিব? আমি চা বানাই নিয়ে আসি তাই। হ্যাঁ, যাও। হাবু ভাইটাকে চিনি দেবো? আমি তো শুভ এই ব্যাপারটা ঘিরতে গেছি কিসের মেডিসিন ছেড়ে বাড়া। অনেক জানো অনেক। সবাই ঘরে ঢুকে নিয়ে যাচ্ছে আরে মেয়েকে কি মনে করি? আর আমি তোরে ডাকছে তুই লেদা কলার মতো এনে না বইবি, তুই কীর্তি মেয়েকে লোকের গ্যাস আমি দেখছি বারবার গায়ের উপর এটা বলছি না বেহামান মানুষ আইছে মারা। এটা মেহমান আইছে মেহমানের গায়ের উপর এটা বলছি সেরকম না ও আসলে বেশি পেয়ে দেবে হ্যাঁ ও বুঝতে পেরেছে বলছেন আর কিসের ছোট মানুষ কি ছোট মানুষকে এগুলো পেয়ে দেবে ডাক দে শিমুল, একটু ডাক দে খায়। তুই ডাক। ঠিক আছে না এলে আমার এরকম করবো ইচ্ছা নেই মেয়েকে তো বুঝছো, বুঝি তো এই সাবান অনলাইন উঠে চলে গেছে। আধা কি বাবু মেয়েকের আচরণ দেখছো, লাগে না গৃহবধূর মতো আচরণ করে মেয়েকে। তোর একটু মুড়ি না ও একটু পেয়াদব আছে তোর যত যাই হোক আমার এটা কোনো কথা নাই এটা গেস্ট আইসে ওই মুড়ি খেয়ে ও গায়ের উপর একটু যেতে গাড়ি না শোন, তুই আমার সামনে ওই বিষয়ে কথা বলিস না। বুঝছো? আমার নাম ভাবে খাবার দেয়া। সেটা আমি তোরে শীতে দেখতেছি না, পুরোটা মুড়ির উপর ডিপেন্ড করতেছে। তুই যদি বাড়াবাড়ি বেশি করস তাহলে তোর সম্পর্কে ভুল কথা সব করে দিবে। আসো শিব হাসছে আসো তোরা দিতে দেখবে এই বেলায় কথা বলা শুরু করছি, আস্তে করে তোর উঠে চলে যাবে, তোর যাতে না ভালো লাগে আমার। আর তুই যাই রুমের একটা আড্ডা মারবি আমি আর ওই টিভি সমস্যা নেই সবসময় কি বেডরুমে বসে আড্ডা দাম দেবে? আচ্ছা ঠিক আছে যাবো চা রেডি। পাশা ভাইয়ের শিমুল কোথায়? ওরা চা খাবে না? শিমুলে মেডিসিন দিছি না, এই বেলায় ঘুমাই গেছে। ও তাহলে পাশা ভাইয়ের চাটা আমি দিয়ে আসি। আর পাশে পাশে আরো আগে ঘুমাই গেছে। হুম, আচ্ছা এই যে হাবু ভাই এটা হচ্ছে চিনি দিয়ে, চিনি সহ না তাহলে চিনি ছাড়া। এই যে শুভ ভাই চিনি ছাড়া। কি এক্সের মজা। বাবুরে পুরো অমৃত হয় না? হ্যাঁ হায় আচ্ছা হাবু ভাই আপনি বিয়ে করতেছেন না কেন? আর কতদিন ব্যাচেলার থাকবেন? পাত্রী খুঁজতে আছি সুন্দর, খুঁজতে পাইলে বিয়ে করে ফেলবো। তারপরে যদি কোনো বুয়া টুয়া থাকলে কেন দেখি বুয়া দরকার আছে, বুঝছো? বুয়া থাকলে তো তুমি এত কষ্ট করে চা বানাই আনতে না। আরে আমার তো কষ্ট হয় না। তোমরা থাকো আজ তাই ওই যাও ওই শুভ এই সরি আমার যেই বলেছে বুয়া হ্যাঁ আদর সাথে একটু থাক। থ্যাংক ইউ চাওয়াল এসে ওয়েলকাম। কালকে মুভিটা পরে শেষ করছিলি নি? হ্যাঁ শেষ করে দিয়েছি কতক্ষণে শেষ করছিস? তুই তো ঘুমাই গেছিলি পরে। আর না ম্যাডাম রাতের বেলায় পুরোটা দেখে শিব যাবে না আচ্ছা ভাগানোর চেষ্টা আরেকটা করছে। দেখ, আমার পিসিতে যে বয় ডাউনলোড করে দেখ আরেকটা। না আমার মুভি ডাউনলোড দেবো তারপর আবার মুভি দেখবো অনেক টাইম লাগবে ওই এক কাজ করি ওই টিভি দিয়ে তুই এবারে নিয়ে যাই রুমে বয় আরে না না রুমে যেতে হবে কেন? আমরা এখানে বসে আড্ডা দিই। কোনো সমস্যা নেই তুমি যাই বসো সমস্যা নেই আরে না না তুই যাস না, তুই যা যা এটা ডাউনলোড করে দেখ যা। আরে না দেই রাতের বেলা মুভি দেখতে হবে তো আমি ডাউনলোড দিই তোমরা গল্প করো হ্যাঁ ঠিক আছে। বাহ শুভ উঠেছে আজকে ফাইনালি ইবার সঙ্গে থাকলে কি এই বাইরের মিটটা ওয়েদারটা দেখছো? কি
সুন্দর চারপাশ সবকিছু ঠান্ডা হয়ে গেছে, খালি তুমি আমি আর আমগো সাইডটা খালি গরম হয়ে গেছে। সবকিছু কেমন রোমান্টিক লাগতেছে। মোটেও রোমান্টিক না। কি এটা কি রোমান্টিক লাগতেছে না তোমার কাছে? তুমি তো তাহলে এক ফোঁটা রোমান্টিক না। দাঁড়া তোমার একটা রোমান্টিক গান শোনে। আরে নেটও তো নেই, কেমন বানাইতাম? ওয়াইফাই তো কিন্তু সামনে চলে গেছে। ইস, এই সময় যদি জোর একটা ঠাড়া করতে হয় কি খুশি হইতাম। কেন? সিনেমাতে দেয় না ঠাড়া পড়লে নায়িকারা ভয় আন্দা করি তাহলে। কি বলে এসছে? আমার মনে হচ্ছে না। কি রে শিমুল, কুড়ি গেলি কিনলে? শিমুল বসো, আসো। ডোজ উগা দিছি তো, দুইটা পার্ট নো আর কয় পার্টে দিন হতো। আরে আর বাইটারে দেখলে আর যে কি অসহায় লাগে, কি আসিল কি হয়ে গেল হলো গিয়া। আচ্ছা বাদ দাও, ওই গান শোনো না। আমি কি গান গাইতে পারি নাকি? তাহলে যেটা পারো সেটা করি দেও। কি? কেন নাচি দেও? না, আমি এভাবে নাচি না। আরে বাবা এখানে কি দর্শক আছে না, তো তুই আর আমি না তো তো কি কেন নাচি দেও? আবার কি হইছে রে শিমুল তোর? আমার যে মা ঘুমা। আরে বাবা রে ভাইয়ের ওইটা দিউম তো, কি একটা অবস্থা রে, আফসোস লাগে। আর এবার মার কাছে মধ্যে ভাইটা লাগে খুব আফসোস লাগে রে। নাচতাম না। কিনলে তোমার এরকম রিকোয়েস্ট কেউ কখনো করছে? আচ্ছা, আমার ফোনে অনেকগুলো ভিডিও আছে, ওগুলো পাঠিয়ে দেবো, পরে দেখে নেবে। বাবা ফোনে যদি মানুষ সবকিছু দেখতো তাহলে সিঙ্গার গান শুনতে মানুষ কনসার্টে কিনতে যায় লাইভ দেখতে। এত লাইভ দেখতে হবে না। জলযন্ত্র ড্যান্সার আর সামনে বই রয়েছে, আমি বলে ফোনে ভিডিও চাই। আমি বড় কোনো সিসিটিভি নেই, তুমি নাচলে খালি একলা আই দেখতে আমার কেউ দেখতো না। না, আমি নাচবো না। মিস করলা আর দেখালে না তো মিস করলা। ভাইয়া তোকে আমি ফোন দিতাম না। কি বললো? আরে ওকে আমাকে কল দিছে এটা বলবি না, না জানি কি ইম্পর্টেন্ট কথা বলার লাগে কলটা দিছে। হ্যাঁ চিন্তা করছে অবস্থা, আমি জীবন কত বাচ্চাদের মানসিক বলে প্রেসারে বাথরুম ঢুকে গেছে। সিমিলারলি। হ্যাঁ আচ্ছা, আমি আজকে উঠি। উঠি যাবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। তোমার আগে দিতাম নি? না না, লাগবে না। আর আগে দি? আরে লাগবে না। এখন তো ইভাকে আগে ভাগাবে, তারপর শিমুলকে বানাবে, তাই তো? হ্যাঁ আজকে মনে হচ্ছে আর দেখাবে না শিমুলের মাঠটা। শিমুলের কপালে দুঃখ আছে, অশেষ দুঃখ আছে। এই এই শিমুল, শিমুল্লা তুই আজকে বাইরে হ। এই শিমুল, বাইরে কেন তুই? বাইকটা একবার হলো তুই হবি, খালি তুই আজকে বাইরে হ। কেন আমি কল করবি না? সাহস পড়ে গেছে তোমার। রোকে বাবু কম দিছে। বাইরে চলে গেছে। তোর একদিন গেছে আমার একদিন। তোরে বেশি লাইট দিতে মাথা উড়া গেছে। এই শিমুল্লা, শিমুল হয়ে গেছে কি হলো শিমুলের? শিমুলের ভেতরে বের হয়ে গেছে ভাই। সামনে দেখছি আমি বই কোথায় যাচ্ছি। হয়ে গেল গল্প শিমুলের। বাবা পরের এপিসোড আই গেস দেখতে পারবো। দে তো রোকে বাবু ফোন দিছে না, দে ফোন গেলে যাবে। দে শিমুলের কপালে কি দুঃখ আছে। মার খায় এত, তাও শুধরাই না, এত মার খায়। বাবা, ও ঘুরে 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 দেখে দেখে একটুখানি কথা বলে তো। রোকে আমি ফোন করেছি। বাবা সত্যি মানে শিমুলটা শুধু মার খায়, মানে এই পুরো সিজন 4 ধরে আমরা একটাই জিনিস দেখছি, শিমুলের মার খাওয়া। হ্যাঁ সত্যি কিছু কথা, থাকুক না সিজন থাকুক 4 এ শিমুল জবের থেকে এই ব্যাচেলার ফ্ল্যাটে এসেছে, তারপর থেকে শিমুল শুধু মারের উপরেই রয়েছে। একদম মানে পুরোপুরি মারের কিছু, উপর রয়েছে। আর সত্যি খুব পাকামো আছে ওর, মানে এন্টারটেইন করছে ঠিকই, কিন্তু রিয়েল লাইফে এরকম যদি কারোর ভাই থাকে তার তো কপালে অশেষ দুঃখ। সেটাই, মারধরকে মরে যাবে। তো যাই আমার হোক, যদি এরকম ভাই হতো কমে মারধরকে হসপিটালে বেডে শুয়ে দিতাম। তো যাই হোক, বেশ ভালো লাগছে আমাদের ব্যাচেলার পয়েন্ট সিজন 4, আর ভালো সত্যি লাগার মতো মজাদার। একটা নাটক। তো অবভিয়াসলি ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে আমাদের রিয়াকশন ভিডিও দেখতে সেটা কমেন্ট করো, ভালো লাগে লাইক শেয়ার করো, আর আমাদের ব্লগ চ্যানেলের ব্লগ দেখছো কিনা সেটাও কমেন্ট করো। কিন্তু ফেসবুক ইউটিউব দু জায়গাতেই কিন্তু ব্লগ আসে, মানে সেমি ব্লগ হয়তো ঘুরিয়ে ফিরিয়ে একদিন পর দুদিন পরে চলে কিন্তু আসে। ফেসবুকে বেশি বেশি ব্লগ ব্লগ আসে, আসে। যেগুলো অনেক ব্লগ আছে যেগুলো ফেসবুক ইউটিউবে ইউটিউবে আসে আসেই না, না। একদম। তো ফেসবুকটা দিয়ে কিন্তু চোখ রেখো তোমরা। একদম ফেসবুক ইউটিউব দুটোর দিকেই চোখ রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তো ততক্ষণের জন্য টাটা।